বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। বর্তমান সমাজের মুসলমানদের ভেতরে নাস্তিক্যবাদের প্রবণতা বেশি। মুসলমান মুমিন কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস নাই, নবীর উপরে বিশ্বাস নাই, আখিরাতের উপরে বিশ্বাস নাই, কবর আযাবের উপরে বিশ্বাস নাই। নাস্তিক্যবাদ যেটা, এরা মুনাফিকের চেয়ে জঘন্য। মুনাফিকদেরও তো ইবাদত ছিল, মুনাফিকরা নামাজ পড়তো, মুনাফিকরা রোজা রাখতো, মুনাফিকরা জিহাদের ময়দানে যাইত, এমনকি মুনাফিকরা কবর বিশ্বাস করত, কবরের আযাব বিশ্বাস করত। এই সমাজের মুসলমানদের ভেতরে কবরের আযাবের বিশ্বাস নেই, কারণ মূর্খতা এই সমাজকে এমন ভাবে ছোবল দিয়েছে, দিন সম্পর্কে ন্যূনতম জ্ঞান প্রজন্মের মুসলমানদের এখন নাই। একটি ঘটনা দিয়ে আমি আমার আলোচনা শুরু করি, তাতে আপনাদের বুঝতে সহজ হবে। তাই দৃষ্টান্ত দিলে বোঝা সহজ হয়। আল্লাহ দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন, নবীও দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন, আমাদের বড়রাও দৃষ্টান্ত দিয়ে কথা বলতেন। নবীজি ইসলাম বুঝাইতে যায় ঘর দিয়ে বুঝাইছেন। ঘরের যেমন খুঁটি আছে, ইসলামের খুঁটি আছে। খুঁটি দুর্বল হইলে ঘর পড়ে যাবে। ইসলাম একটা তাঁবুর মতো, ধর্ম একটা তাঁবুর মতো, ঘরের মতো। যদি একটা খুঁটি দুর্বল হয়ে যায় তো ধর্ম পড়ে যাবে। নামাজ একটা খুঁটি, রোজা একটা খুঁটি, হজ একটা খুঁটি, যাকাত একটা খুঁটি। নবীজি এভাবে দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন। যারা নিজেকে মুসলিম দাবি করে নামাজ পড়ে না, তার একটা খুঁটি নাই। মুসলিম দাবি করে রোজার মাসে রোজা রাখে না, তার দুইটা খুঁটি নেই। মুসলিম দাবি করে হজ ফরজ হয়েছে, হজও করে না, নামাজও করে না, রোজাও রাখে না, তার কয়টা খুঁটি নেই? জোরে বলেন। আর যে যাকাত ফরজ হয়েছে, পাশাপাশি যাকাতও দেয় না, তার কয়টা নেই? সেটাই নেই। তার ঘর কি আর ঘর নাকি অন্য কিছু? হ্যাঁ, যার জীবনে ইসলাম দাবি আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তার দাবিটা পড়ে থাকা ঘরের মতো। খুঁটি ছাড়া ঘরের নিচে যেমন বসবাসের কোনো সুযোগ নাই, এই রকম ধর্ম কর্ম দিয়ে জান্নাতে ঢোকার কোনো সুযোগ নেই। ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। এর চেয়ে ভালো করে বলেন ঠিক না ঠিক? এই যে নবী যে দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন, তাতে কি ধর্ম বোঝা সহজ হয়ে গেল না? আমাদের একজন বুজুর্গ ছিলেন, বুজুর্গের নাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, সাহেবে কারামত বুজুর্গ ছিলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পৃথিবীর সব মাদ্রাসার মা, উম্মুল মাদারিস। এখান থেকে সারা দুনিয়ার সব কওমি মাদ্রাসা জন্মগ্রহণ করেছে। এই সারদাগঞ্জ মাদ্রাসাও জন্মগ্রহণ করেছে দারুল উলুমের মাধ্যমে। দারুল উলুমের ছেলের ঘরের, নাতির ঘরের পুতি আর কি, এরকম আর কি। বুঝেন নাই কথাটা? কি বুঝেন? ছেলের ঘরের, নাতির ঘরের পুতি আছে না, এরকম আর কি। দারুল উলুম হলো মা তার ছেলের ঘরের, নাতির ঘরের, পুতির ঘরের, এর দ্বারে কি, এরপরের দ্বারে কি কর, পুতির ঘরের দুতি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী হলেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, সাহেবে কারামত বুজুর্গ ছিলেন। ওনারে বেইজ্জত করার জন্য এলাকার কিছু নাস্তিক মার্কা বখাটে যুবক আছে না, কিছু বখাটে, বখাটে থাকে না, কিছু বখাটে যুবক, এরা চিন্তা করলো কাসেম নানতুবিকে একটু বেইজ্জতি করবো, অনেক সময় হুজুর রে বোকা বানাবো,
এরকম ধান্দা অনেক যুবকের মাথায় ঢুকে, ঠিক না? কারণ হুজুর চেনে না, যে মৌলবী চেনে না, তো ওরাও কাসেম নানতুবিকে বোকা বানানোর জন্য কিছু যুবক মিলে ফোন দিয়ে আটলো, চলো আমাদের ভেতরে একজন মাইয়েত সাজি আর বাকি 4 জনে একজন রে কান্দে গোড়া কাসেম নানতুবিকে যা বলি যে হযরত এই মাইয়েতের জানাজাটা পড়ায় দেন। উনি যখন জানাজা শুরু করবে, 2 তাকবীর যখন দিবে, তখন উঠে উঠে একটা দৌড় দিবে কাফন থুইয়া, হুজুর বোকা হয়ে যাবে। হুজুরে বোকা বানানোর জন্য জীবিত মানুষ কাফন পড়ায়া সাজায়া গুজায়া জানাজা বানায়া রেডি করে, বাস মাইয়েত রেডি করে নিয়ে গেছে, যা বলে হযরত জানাজা পড়ায়া দেন, মাইয়েত মারা গেছে, আপনি একটু জানাজার নামাজটা আদায় করে দেন। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এরও জানাজা পড়তে হইব? ওনার তো কাশফ হয়ে গেছে, এরও জানাজা পড়তে হইব? হ্যাঁ হযরত, আপনার জন্যই তো ওসিয়ত, পড়ানা। হযরত কাসেম নানতুবি আবার জিজ্ঞেস করলেন, এর জানাজা আমি পড়াবো? হ্যাঁ পড়ান, জানাজা পড়ান, আপনাকে দিয়ে জানাজা করার জন্যই ওসিয়ত। 3 বার করে যখন বলছে আপনারে দিয়ে ওসিয়ত, তো উনি জানাজা পড়ার জন্য দাঁড়াইছেন, কিন্তু জানাজায় তাকবীর কয়টা? 4টা, উনি দিচ্ছেন 5টা। প্রথম তাকবীর দিচ্ছেন আল্লাহু আকবার, ওইটারে মাইয়িত বানাইছেন, যেটা মানুষের তো আর জানাজা হবো না। পরে 4 তাকবীরে জানাজা শেষ করছেন। এরকম সাহেবে কারামত বুজুর্গ ছিলেন কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন বয়ান করতেছিলেন, এই কবরে কিন্তু আযাব আছে, কবরের আযাব থেকে বাঁচতে হইলে কবরের প্রশ্নের উত্তর দিতে হইব। তবে কপাল যার ভালো, কারোর যদি জান্নাতে, মানুষের কবরের সাথীও যদি জান্নাতে কেউ হয়, জান্নাতি কেউ হয়, তাহলে এক কবরে জান্নাতের বাতাস গেলে আরেক কবরে পাশের কবরেও একটু শান্তি হইব। এই ধরনের কথাগুলো বলতেছিলেন, যে নেক মৃত্যুর জন্য দোয়া করো, নেক মানুষের সাথে নিজের কবর হওয়ার দোয়া করো, নেক মানুষ হয়ে কবরে যাও, নেক মানুষদের সাথে হাসরে দাঁড়াইবার দোয়া করো। কবর পাশাপাশি ভালো মানুষের সাথে হইলে একসাথে দাঁড়াইবো না? এই দোয়াটা তো আল্লাহর রাসূলও করতেন। আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহ আমাকে মিসকিন হিসেবে বাঁচায় রাখেন, মিসকিনদের সমাজে আমার মৃত্যু দান করেন। অর্থাৎ ওলি বুজুর্গদের সাথে আমাকে বাঁচিয়ে রাখেন, ওলি বুজুর্গদের সাথে আমার মরণ দান করেন, হাসরের মাঠে ওলি বুজুর্গদের সাথে আমার হাসর করেন, আপনার প্রিয় বান্দাদের সাথে আমার হাসর করে দিয়েন। এটা আল্লাহর রাসূল দোয়া করতেন। কবরে যদি ভালো মানুষের সাথে থাকা যায় তাহলেও লাভ। একজনের এটা বুঝে আসে নাই, নাম তার আল্লাহ দিন। সে বলে, হযরত আরে ভালো মানুষের লগে কবর হইলেই কি আর জান্নাতে থাকতে পারবো? ফাউকা ওয়াজ করতেছেন, যার যার আমল দিয়ে না জান্নাত জাহান্নাম হইব, ভালো মানুষের লগে থাকলেই কি না থাকলেই। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি তাকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিলেন, দৃষ্টান্তের পরে সে সহজে বুঝে ফেলল। হযরত কাসেম বললেন, তুমি যে আমাকে হাত পাখা দিয়া বাতাস করতেছ, তাল পাখা দিয়া, বাতাসটা কি খালি আমারই লাগে নাকি পাশে ডাইনে বামে যারা আছে তাদেরও কিছু লাগে? আপনারই করি বাতাস, কিন্তু ডাইনেও লাগে বামেও লাগে। তোমার তাল পাখার বাতাস যদি ডাইনে বামে লাগে, তাহলে জান্নাতের বাতাস কি ডাইনে বামে যাইতো না নাকি? নেককারের কবরের পাশে কবর হইলেও লাভ আছে, একটা উপমা দিয়া তাকে ঠান্ডা করে দিলেন। কখনো কখনো
একটি উপমা অনেক কঠিন জিনিস সহজে বুঝার কারণ হয়ে যায়। এ কারণে একটি দৃষ্টান্ত, আমার এক বন্ধু উনি জানাজার নামাজ পড়াইছেন, এক জায়গায় যায় জানাজা পড়াইছেন। মাইয়েতের সন্তানরা বিদেশ থাকে, জার্মান থেকে ছেলেরা বাপের দাফন কাফনে আসছে সপরিবারে। জানাজা যখন শেষ হয়েছে, বাবার পাশে দাঁড়িয়ে থাকা সন্তান দাদার সম্পর্কে বাপের কাছে জিজ্ঞাইতেছে, অর্থাৎ মাইয়েতের ছেলে এবং নাতি উভয়ই জানাজার নামাজ পড়তেছে। নামাজ শেষে নাতি বাপেরে জিজ্ঞাইতেছে, আব্বু এখন কি দাদুর লাশ আগুন দিয়ে পোড়ানো হবে? নাউজুবিল্লাহ বলেন। কিরকম একটা কথা জিজ্ঞাইছে, মুসলমান ঘরের ছেলে জিজ্ঞাইতেছে বাপেরে, আব্বু দাদা তো মরে গেল, দাদার তো জানাজা হয়ে গেল, এখন কি দাদুর লাশ আগুন দিয়ে পোড়ানো হবে? প্রশ্নটা কেমন? ফাইন। এই কথা কন না কেন মিয়া? প্রশ্নটা ফাইন। বাপে লজ্জায় শরমে নিজের সন্তানের মুখ চেপে ধরছে। এটা কি কস? আমার বন্ধু বলে, আমি বাচ্চাটাকে বুকে নিয়ে বললাম, বাবা এমন কথা বলে না, তোমার দাদা মুসলমান, তোমার দাদাকে আগুনে পোড়ানো হবে কেন? তোমার দাদা জান্নাতে শুবে। মুমিন আগুনে যায় না, মুমিন বাগানে যায়। তাকে আতর গোলাপ কাফন দিয়া সাজানো হয় জান্নাতের গোরস্থানে, জান্নাতের বাগানে তাকে সাজিয়ে নতুন জামা কাপড় পরায়া আল্লাহর কোলে দিয়ে দেওয়া হয়। তোমার দাদা মুমিন, তোমার দাদা মুসলিম, আগুনে নয়, মুসলিম তো বাগানে যায়। মুসলিম মুমিনের গন্তব্য আগুন নয়, বাগান, জান্নাতের বাগান। প্রশ্ন হলো, এই বাচ্চা যে তার বাপেরে জিগাইল দাদুকে কি আগুনে পোড়ানো হবে এখন, এটা কেন জিজ্ঞাসা করেছে? জিজ্ঞাসা করেছে এজন্যে, মূর্খতার শিকড় এত নিচে। মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও মূর্খতার শিকড় এত গভীরে চলে গেছে, মুসলমানের মরার পরে কি হয়, কি করা হয়, এই সম্পর্কে জ্ঞান তার নাই। ঠিক জোরে বলেন না কেন? ঠিক এই সম্পর্কে জ্ঞান নেই। তবে মুসলমানের ঘরে হিন্দি ফিল্ম, এটা চলতে 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 মানুষ মরার পরে যে মানুষ মরার পরে যে আগুনে পোড়ানো হয়, বাচ্চা বয়সে মুসলিম ঘরে হিন্দি ছবি দেখা দেখা হিন্দুদের মৃত্যুর পরে পোড়ানোর নিয়ম দেখেছে। হিন্দি সিনেমা দেখে মরার পরে মানুষকে যে আগুনে পোড়ানো হয় শিক্ষা গ্রহণ করে, মুসলিম ঘরের সন্তান মুসলিম পিতাকে বলছে, আব্বু দাদুকে কি এখন আগুনে পোড়ানো হবে? এই মুসলমান, এই লজ্জা রাখবা কোথায়? চিন্তা করো কখনো? যেই চিত্রটা আমি আপনাদের কাছে পেশ করলাম, এমন চিত্র ইকো দিছে নাকি? ইকো দিলে বন্ধ করে দিতে বলো, আওয়াজ বাড়ায় দিতে বলো, আওয়াজ বাড়াবে ইকো বন্ধ হবে। এমন সমস্যা মুসলিম ঘরের, রকমারি সমস্যা মুসলমানের সমাজকে এখন গ্রাস করেছে। মুসলমান এখন জানেও না কবরে কিভাবে মাইয়িতকে শোয়ানো হয়, মুসলমান জানেও না কবরে সওয়াল জবাব হয়, এটা মুসলিম প্রজন্ম জানে না। মুসলমান জানে না কিভাবে তাওহীদ রক্ষা করতে হয়,
আর কি করলে মুশরিক হয়ে যায় এটা জানে না। কথা বলেন, আওয়াজ করে বলেন। এরকম হয়ে গেছে, মুসলমান মুসলিম হওয়ার পরেও জানে না যে কিভাবে নবীর উপরে ঈমান রাখতে হয়, নবীর ঈমান কতটুকু রাখলে মুমিন হয়, আর নবীর ব্যাপারে অশ্রদ্ধা আসলে যে ঈমান নষ্ট হয়। এটা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও মূর্খতার শিকড় এত গভীরে, দিন শিক্ষা এতই দুর্বল যে এতটুকু জানা শোনা মুসলমানের এখন নাই। এ কারণে ওয়াজ নসিহত মাঝে মাঝে বসে শুনতে হয়, কারণ সূরাতুল ফাতিহা পড়ার যোগ্যতা মুসলিম ঘরে জন্মাইছে কিন্তু নাই। শুধু তাই নয়, আপনারা শ্রমিক সমাজ এখানে বসেছেন, আমি আপনাদেরকে যদি জাজ বানায়া আপনাদেরকে যদি পরীক্ষায় লাগায় দিই, তাহলে আপনারা দেখবেন মুসলিম ঘরের 90% মুসলমানের দেশের মুসলিম ঘরের প্রায় 70% মুসলমান কালেমাটা পর্যন্ত বিশুদ্ধ করে পড়তে পারে না। বিশুদ্ধ কিছু আকীদা তাদের জানা নাই, বিশুদ্ধ আকীদা তাদের না থাকার কারণে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও তার দ্বারা বিভিন্ন রকমারি শিরকের কাজ সংগঠিত হয়ে যায়। অথচ কেউ যদি যাররা পরিমাণ শিরকের দুর্গন্ধ যদি কারোর ঈমানের সাথে লেগে যায়, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যাদের জিন্দেগিতে শিরিক হয়ে যাবে তারা কবরে যায় কিন্তু তাদের রব আল্লাহ এটা কিন্তু বলতে পারবে না। যাদের জিন্দেগিতে শিরক সংগঠিত হয়ে যাবে সে কবর থেকেই তো তার দোজখ শুরু হয়ে যাবে, মরার পরেই তার দোজখের জিন্দেগি স্টার্ট। কারণ শিরক করার পরেও সে তার মুখে এটা বলতে পারবে না যে আমার রব আল্লাহ, এটা বলতে পারবে না। আর যদি কেউ শিরক না করে, অর্থাৎ কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, সূর্য পূজা, দিবস পূজা, বটগাছ পূজা এগুলা করে নাই, কুপ্রথাগুলোর সাথে বৈশাখ পালন, মঙ্গল শোভাযাত্রা নামের শিরকের কাজ করে নাই, এর থেকে নিজেকে হেফাজত করেছে। সকল প্রকারের কওলি শিরিক, ফি'লি শিরিক, ইবাদতের শিরিক, সাদাকা খায়রাতের শিরিক, সকল প্রকারের শিরিক থেকে নিজেকে যে রক্ষা করেছে, এই লোক আল্লাহর কাছে থাকার উপযুক্ত। বান্দা হিসাবে আল্লাহর কিছু হক আছে, আল্লাহর কিছু হক বান্দার উপরে আছে, আর বান্দার হক আল্লাহর উপরে বান্দার হক আছে। হযরত মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই সওয়ারির উপরে সওয়ার হয়ে হযরত মুআয যাইতেছেন। হযরত মুআয আর আল্লাহর রাসূলের মাঝখানে কোনো পর্দা নাই, হিজাব নাই, অর্থাৎ নবীর পিছনেই উনি বসে নবীজিকে জড়ায় ধরে রাখছেন। হুন্ডায় যেরকম বহেন সওয়ারির উপরে হযরত মুআয আল্লাহর রাসূলের পেছনে বসে জড়ায় ধরে রাখছেন। তাহলে অনেক দূরে আছেন না কাছে আছেন? এই বলেন, অনেক দূরে আছেন না কাছে আছেন? কাছে আছেন। কিন্তু আল্লাহর রাসূল এমন ভাবে ডাকতে লাগলেন হযরত মুআযকে, মনে হয় অনেক দূরে আছেন। আল্লাহর রাসূল পিছে বসে থাকা মুআযকে ডাকতেছেন, ইয়া মুআয। মুআয বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আবার আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া মুআয।
আবার হযরত মুআজ বললেন লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আবার আল্লাহর নবী তৃতীয়বার ডাক দিলেন, হে মুআজ। হযরত মুআজ বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনবার ডাক দিয়া সতর্ক করে আল্লাহর রাসূল বললেন, মুআজ বলো তো বান্দার উপরে আল্লাহর হক কি? আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর রাসূল বললেন, বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। বান্দা আল্লাহর সাথে কাউকে কি করবে না? জোরে আওয়াজ করে বলেন, কি করবে না? শরীক করবে না। অর্থাৎ আল্লাহর গোলামিতে কাউকে শরীক করবে না, আল্লাহর ইলমে কাউকে শরীক করবে না, আল্লাহ পাকের জাতের সাথে সিফাতের সাথে কাউকে শরীক করবে না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক কিন্তু বড় জঘন্য গুনাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এটা হলো বান্দার উপরে আল্লাহর হক। আল্লাহর উপরে বান্দার হক কি জানো মুআজ? মুআজ বলে আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। তোমার উপরে আল্লাহর হক হইলো তুমি শিরিক করবে না। আর আল্লাহর উপরে তোমার হক কি জানো? নবী সুখবর দিচ্ছেন, তুমি যদি খালি শিরিক না করতে পারো তাহলে তোমার উপরে আল্লাহর হক, যেমন আল্লাহর উপরে তোমার একটা হক আছে, সেটা হলো আল্লাহর জন্য তখন ফরজ হয়ে যাবে তোমাকে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে জায়গা দিয়ে দেওয়া। শুধুমাত্র শিরিক থেকে কেউ যদি নিজেকে বাঁচায় রাখে, সে আল্লাহর কাছে আল্লাহর জান্নাতে জায়গা পাবে। এখন এটা যদি কেউ না জানে তাহলে তো সে শিরিক করবে। কোনটা কোনটা শিরিক এটা যদি না জানে, সন্তানকে শিখাইতে হয় এই কাজ শিরিক, এটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক। তাওহীদ শিক্ষা দিতে হয়। তাওহীদ শিক্ষা না দিলে নিজের অজান্তে শিরিক করে ফেলবে। বাবার কাছে যায় বলবে, বাবা শাহজালাল এবারের মতো আমাকে এমপিটা বানায় দেন। বলুন তো এমপি বানানোওয়ালা কে, শাহজালাল বাবা নাকি আল্লাহ? মাজারে যায় বলবে, শাহ আলী বাবা আমাকে একটা ছেলে দেন। বলুন তো ছেলে দেনেওয়ালা কে? আরো আস্তে করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, ছেলে দেয় কে? মেয়ে দিবে কে? ব্যবসায় উন্নতি দিব কে? খাজা বাবা, দয়াল বাবা। বলুন তো মানুষ কি কোনো গায়েব জানে? ঈশ্বররা তো কিছু কিছু গায়েব জানে। আওয়াজ করে বলেন না কেন, ঈশ্বররা গায়েব জানে? যদি কেউ তার পীরকে গায়েবের ইলম রাখনে ওয়ালা হিসেবে মানে, যে আমার পীর বাবা অনেক কিছু কয়, গায়েব জানে, উনি এটা যদি কেউ বলে, তাহলে আল্লাহর সিফাতের সাথে সে তার পীরকে শরীক করে ফেলেছে। না জানার কারণে, নিজের মূর্খতার কারণে দয়াল বাবাকে গায়েব জানে এই আকীদা রাখার কারণে মুশরিক হয়ে গেছে। আমাগো পীর বাবার পাওয়ার অনেক, আমাগো বাবার কাছে মুরিদ হলে পরে নামাজ রোজা লাগে না।